হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি স্পেশাল চিংড়ির ঝাল বোনার রেসিপি নিয়ে আসলাম। এটা খুব সাধারণভাবে সহজেই রান্না করে দেখাবো আপনাদের, কিন্তু খেতে খুবই সুস্বাদু। চলুন ফুল রেসিপিতে চলে যাই। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, তার জন্য এখানে আমি হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন জিরা বাটা নিয়েছি আর একটু হাফ টিস্পুনেরও কম আমি আদা বাটা নিয়েছি। 2টা সাদা এলাচ নিয়েছি, 3-4 টুকরা গোলমরিচ নিয়েছি, 2 টুকরা দারুচিনি এবং 4টা কাঁচামরিচ নিয়েছি। অল্প পরিমাণ মশলা নিলে অনেক বেশি মাছের স্বাদটা অ্যাকচুয়াল থাকে এবং খেতে অনেক সুস্বাদু হয়। এখানে পেঁয়াজটা একটু বেশি নেবেন, কারণ চিংড়ি মাছ ভুনাতে পেঁয়াজ একটু বেশি লাগে এবং দিলে অনেক বেশি সুস্বাদু হয়। চলুন, কড়াইয়ে গরম হয়ে আসলে আমরা পরিমাণ মতো তেল অ্যাড করে দিই। তেলটা আপনারা আইডিয়া করে দিবেন। আমি এখানে তেলের মধ্যে লবণটা আগে দিয়ে দিলাম, তাহলে মাছটা দিলে আর লাগবে না। চিংড়ি মাছটা দিয়ে আমি খুব সুন্দরভাবে চিংড়ি মাছটা ভেজে নিব। আমি একটু হলুদ গুঁড়া অ্যাড করে নিচ্ছি, কারণ হলুদ গুঁড়াটা দিয়ে চিংড়ি মাছটা ভাজলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিয়ে রান্না করলে হয় কি, যে গন্ধটা থাকে সেটা আর ভেজে নিলে থাকে না, কারণ অনেকেই চিংড়ি মাছের ফ্লেভারটা পছন্দ করেন না। সেই জন্য চিংড়ি মাছটা অবশ্যই ভেজে নেবেন, তাহলে দেখবেন অনেক বেশি সুস্বাদু হবে খেতে আর কোনো রকম গন্ধ থাকবেই না। এই যে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবেন আর ভালোভাবে নাড়াচাড়া করে ভাজবেন, নিচে যেন লেগে না যায়, লেগে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে, এটা দেখেই খেতে ইচ্ছা হচ্ছে, তাই না? চলুন, বাকি তেলের মধ্যে আমি যে গোটা মশলা নিয়েছি, গোলমরিচ, 2 টুকরা দারুচিনি এবং 2 টুকরা এলাচ, সাদা এলাচ দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তারপর আমরা পেঁয়াজটা দিয়ে সুন্দর মতো ভেজে নিব। পেঁয়াজটা খুব ভালোভাবে সুন্দর করে ভেজে নিলে যে একটা লাল লাল লুক আসবে হালকা হালকা, তখন আমরা এর মধ্যে কাঁচামরিচটা দিয়ে নিব আর বাকি মশলাটা অ্যাড করে নিব। বাটা যে মশলা নিয়েছিলাম কাঁচা, সেই মশলাগুলি এখানে আমি জিরা বাটা, আদা বাটা ও রসুন বাটা নিয়ে নিলাম। নিয়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিব। মশলাটা যখন একটু লাগা লাগা হয়ে যাবে কড়াই, তখন আমরা একটু অল্প করে পানি দিয়ে নিব, যেন মশলাটা লেগে পুড়ে না যায়। পুড়ে গেলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তারপর এখানে আমি হলুদ গুঁড়া অ্যাড করলাম, পরিমাণ মতো দিবেন। আর এখানে নিয়েছি হাফ টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া আর নিয়েছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আমি 1.5 টিস্পুন নিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেমন দিবেন। আমি এখানে একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, তাই দিয়েছি। আমাদের বাসায় সবাই ঝাল ঝাল রান্নাটাই অনেক বেশি পছন্দ করে। এটা পোলাও কিংবা সাদা ভাত যেটাই খান না কেন, ঝরঝরা ভাতের সঙ্গে খেলে খুবই মজা লাগে। তারপর আমি মশলাটা এভাবে কষিয়ে নেব। যখন একদম এভাবে তেল তেল বের হয়ে আসবে, তখন মাছটা দিয়ে দিব। আমি মাছটা দিয়ে সুন্দর করে সাবধানে নাড়াচাড়া করে ভেজে নেবেন। তাড়াহুড়া করবেন না, ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন, যেন মাছটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা মশলার সাথে মিশে ভালোভাবে ভাজা হয়। যতটা সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবেন, তত মাছের স্বাদটা বৃদ্ধি পাবে, কারণ কষানোর মধ্যেই রান্নার স্বাদটা ডিপেন্ড করে। খুব সুন্দরভাবে মাছটা এইভাবে ভেজে নিয়ে যখন দেখবেন কোনো ধরনের আর পানি নাই মাছে, চিংড়ির মধ্যে একদম উপরে তেল উঠে এসেছে, তখন এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দেব মাছটি কষানোর জন্য। চিংড়ি মাছটি খুব সুন্দরভাবে কষিয়ে নিব, কারণ কষালে রান্নার স্বাদটা অনেক গুণ বৃদ্ধি পায়। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানো যখন চলতে থাকবে, তখন অবশ্যই ঢাকনাটা উঠিয়ে বারবার একটু নাড়াচাড়া করে দিবেন। এই যে আমার মাছটা প্রায় কষানো হয়ে এসেছে, তারপরও আরও কিছুক্ষণ আমি ভাজবো। একদমই যেন পানি না থাকে সেইভাবে ভেজে নেবেন। ভালোভাবে ভেজে নিলে পেঁয়াজটা নরম হয়ে আসবে এবং মাছের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে এবং দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে এমন সুস্বাদু হবে। এবং কালারটা একটু ডিপ করে ভেজে নেবেন, তাহলে খুব বেশি মজা হবে। তারপর আমরা ফুল রান্নার জন্য
পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিব কারণ চিংড়ি মাছটা একটু শক্ত থাকে, সুন্দরভাবে যাতে মশলাটা ভিতরে ঢুকে যায় এবং সুন্দর মতো রান্না হয়, সেই জন্য আমি এখানে খুব ভালোভাবে পানি অ্যাড করে নিলাম। পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। রান্নার মাঝখানে অবশ্যই ঢাকনা উঠিয়ে আপনারা একটু নাড়াচাড়া করে দিবেন, না হলে এই পর্যায়ে লেগে যেতে পারে, কারণ মশলাগুলি সবই ঘন হয়ে এসেছে। বারবার নাড়াচাড়া করে আপনারা কিছুক্ষণ পর নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করে নেবেন। আমি এই রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসেছে। আমি এখন ঝোলটা জাস্ট কমিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে আমি চিংড়ি মাছটি একদম মাখা মাখা করে ঝাল ভুনা করে নিয়েছি। এটা আপনি যেটার সাথেই খাবেন সেটাতেই মজা লাগবে, পোলাও কিংবা সাদা ভাত। দেখুন কত সুন্দর ইয়াম্মি একটা লুক এসেছে, দেখেই খেতে ইচ্ছা করছে। আমি রান্না শেষে একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এটাতে স্বাদটা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে, কারণ পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণটা দিলে ঘ্রাণটাই চেঞ্জ হয়ে যায়। দেখুন কত সুন্দর লুক এসেছে। এটা সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আজ এ পর্যন্ত।